না হাসিনার কার্টুন ছাপিয়েছে, তাও রাজকোষী মানে। সেদিন এক মহিলা বলছে তোমার শাশুড়ির মতো লাগছে। আমার শাশুড়িও এরকম রাজকোষী। আর কত নিচে নামাজ বলে। সুতরাং বিশ্বে যারা আছে তারা এখনো পর্যন্ত যদি সোচ্চার না হন, ভারতের এই দাবানল কিন্তু ছড়াচ্ছে। তারা অর্থ আইন তৈরি করে এই অর্থ বিল বানিয়ে, অবৈধ বিল বানিয়ে মুসলমানদের দান করা হাজার হাজার একর জমি জায়গা এখন সব তারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। এই পৃথিবীর সবচেয়ে বড় দখলদার ইসরায়েল আর ইন্ডিয়া। বলেন, বিশ্বনবীর হাদিস ছিল মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীর মুখে শুনেছি পৃথিবীতে কেউ যদি কারো জিনিস দখল করে নেয় যেটা তার দখলে থাকার কথা না, কেউ যদি কারো জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার দখলে থাকার কথা না, তাহলে দুইটা শাস্তি। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে নবীর উম্মত আর নেই। এই কথা বলছেন। বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষ এরকম শুরু করেছিল, বিভিন্ন জিনিস দখল করতো তারা, নাকি না হয়েছে, মানে যেটা আরো বেশি। কয়েকদিন আগেও তো চাঁদা চাইতে গিয়েছে একজন মানুষ, এরকম একজন মানুষের কাছে দিতে চাই না, ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এই মাগুরা জেলায় না, সে জিনিস আপনার না, আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে। আপনি কোন মহারথী? একে আপনি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, দাঁত মুখ সব সমান করে ফেলা হবে। বার চাঁদা কিসের চাঁদা? আপনার কি দখলে আছে? আমার কাছে